আজ আপনাদের জন্য খুব সুন্দর একটা বর্ডার লাইনের ডিজাইন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজ আপনাদের জন্য অনেক সুন্দর একটা বর্ডার লাইনের ডিজাইন দেখাবো। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। প্রথম আমি একই দূরত্ব বজায় রেখে সোজা দুটো দাগ দিয়ে নিচ্ছি। তার উপরে খাতা স্টিচ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে দুটো লাইনে খাতা স্টিচ দিয়ে আমি সেলাই করে নেব। আমি বেগুনি কালার সুতা নিয়েছি, 2 তার সুতা নিয়েছি। তো আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন বা কম নিতে পারেন, সমস্যা নেই। যেটা নিলে আপনাদের কাছে ভালো লাগবে সেটা নিয়েই আপনারা সেলাই করবেন। আমিও এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো দুটো সাইডে আমি খাতা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপরে আমি আবার প্রথম থেকে ফোঁট তুলছি। এই খাতা স্টিচের ভিতর দিয়ে আমি ফোঁটগুলো টেনে টেনে নিচ্ছি। আপনারাও এভাবে চাইলে টেনে টেনে নিয়ে যে কোনো বর্ডার লাইনে সেলাই করতে পারবেন। বাচ্চাদের ফ্রকের নিচে বা নিচের ওড়নার পাড়ে, কামিজের পাড়ে দেখতে তো খুবই ভালো লাগবে। আমার কাছে তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে বুঝতে পারছি না। পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। পুরো ভিডিওটা আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে করে সেলাই করে নেবেন, দেখতে খুবই ভালো লাগবে। আমি যে সুতাটা দিয়ে খাতা স্টিচগুলো দিয়েছি সেই সুতো দিয়েই আমি এই ডিজাইনটা করছি, কিন্তু আপনারা চাইলেও অন্য সুতো দিয়ে খাতা স্টিচ দিয়ে তারপরে আবার এভাবে সেলাই অন্য সুতো দিয়ে সেলাই করে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী সুতো দিয়ে কাজ করতে পারেন। খুব সুন্দর একটা ডিজাইন। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে বলতে চাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।